সংগ্রাম আর মানবিক সেবার প্রতীক হিসেবে বিশ্ব শান্তি রক্ষায় শীর্ষস্থানে অবস্থান করছে বাংলাদেশ সেনাবাহিনী। কিন্তু দেশের অভ্যন্তরে বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বরাবরই গর্বিত এই বাহিনী ভিন্ন রকম কিন্তু দীর্ঘ নীরব যুদ্ধের সম্মুখীন। অভিযোগ আছে পার্বত্য অঞ্চলের আদিবাসীরা বারবারই লক্ষ্যবস্তুতে রাখে বাংলাদেশ সেনাবাহিনীকে। ঠিক কী কারণে পাহাড়ের আদিবাসীরা বাংলাদেশ সেনাবাহিনীকে নিজেদের শত্রুপক্ষ ভাবেন, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। বাংলাদেশ সেনাবাহিনী দেশের অহংকার। দেশের গণ্ডি পেরিয়ে জাতিসংঘ মিশনে সুনামের সাথে সাহসিকতা ও পেশাদারী দায়িত্ব পালনের মধ্য দিয়ে বিশ্বজুড়ে তারা প্রশংসিত। এই বাহিনীর সদস্যরা রক্তক্ষয়ী সংগ্রাম আর মানবিক সেবার প্রতীক হিসেবে বিশ্ব শান্তি রক্ষায় শীর্ষস্থানে অবস্থান করছে। কিন্তু দেশের ভেতরে বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল অঞ্চল পার্বত্য চট্টগ্রাম। সেনাবাহিনী এখানে বরাবরই এক ভিন্ন নীরব যুদ্ধের সম্মুখীন হয়ে থাকে। সম্প্রতি খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বার্মাছড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী একটি অস্থায়ী ক্যাম্প স্থাপনের উদ্যোগ নিলে বাধা দিয়েছে সেখানকার স্থানীয়রা। এ বিষয়ে বেশ কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট স্থানীয় লোকজনকে উস্কে দিয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত এক বছরে খাগড়াছড়িতে পরপর কয়েকটি সন্ত্রাসী ঘটনা সংঘটিত হওয়ার পর ওই অঞ্চলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ির রামসুবাজার এলাকায় ইউপিডিএফ সন্ত্রাসীদের অত্যাধুনিক অস্ত্রের গুলিতে ৩ জন স্থানীয় উপজাতি যুবক নিহত হয়। এর পরপরই নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী নতুন করে ভাবতে শুরু করে। এই পরিপ্রেক্ষিতেই পার্বত্য অঞ্চলের দুর্গম যেসব এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প নেই, সেসব এলাকায় দীর্ঘমেয়াদী অভিযানের পরিকল্পনা করে বাংলাদেশ সেনাবাহিনী। কিন্তু বিষয়টিকে মোটেই ভালোভাবে দেখছে না পাহাড়ি আদিবাসীরা। কিন্তু কেন সেনাবাহিনীর সঙ্গে পাহাড়ি আদিবাসীদের এই নীরব যুদ্ধ? এই সংঘাত শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি একটি গভীর শিকড়যুক্ত নিরাপত্তা সংকট, যেখানে রয়েছে বহিরাগত ভূ রাজনৈতিক চাপ এবং অভ্যন্তরীণ ষড়যন্ত্র। পার্বত্য চট্টগ্রামের স্থানীয় আদিবাসী সম্প্রদায় ঐতিহ্যগতভাবে স্বায়ত্তশাসন এবং তাদের ভূমি ও সাংস্কৃতিক পরিচয়ের স্বীকৃতি দাবি করে আসছে। বাংলাদেশ সরকার কর্তৃক এই দাবি উপেক্ষা এবং সকল নাগরিককে বাঙালি হিসেবে সংজ্ঞায়িত করার নীতি আদিবাসীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে, যা পরবর্তীতে সশস্ত্র সংগ্রামের জন্ম দেয়। বাংলাদেশ সরকারের উদ্যোগে পাহাড়ে বাঙালি বসতি স্থাপন স্থানীয়দের মধ্যে তীব্র ভূমি বিরোধ ও জাতিগত উত্তেজনা সৃষ্টি করে। সেনাবাহিনী এই বসতি স্থাপনকারীদের সুরক্ষা এবং আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য মোতায়েন করা হয়েছিল। এছাড়াও তারা মনে করে সেনাবাহিনী তাদের ঐতিহ্যগত ভূমি থেকে উচ্ছেদের প্রক্রিয়ায় জড়িত, যার ফলে তারা আদিবাসী জনগোষ্ঠীর কাছে প্রতিপক্ষের ভূমিকায় পরিণত হয়। আর এই বহুমুখী কারণগুলি পাহাড়ের পরিস্থিতিকে অস্থিতিশীল করে রেখেছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।